হুগলি জেলার আদি সপ্তগ্রাম নাম শুনেছ? সেই আদি সপ্তগ্রামের কৃষ্ণপুর গ্রাম বলে একটি গ্রাম ছিল। সেই গ্রামের জমিদার ছিলেন, এরাও জমিদার, ওই মিল করে বললাম আর কি। দুই ভ্রাতা, একজনের নাম হিরণ্য দাস আর একজনের নাম গোবর্ধন দাস। সেই সময়ে তাদের, এইবার বলি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। স্বরগোস্বামী পাদের এক গোস্বামী হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। এই লীলা কিন্তু অপূর্ব মাধুর্য, কারণ স্বরগোস্বামী পাদ ছাড়া কখনো নামযজ্ঞ হয় না, আর পঞ্চতত্ত্ব সাক্ষী না হলেও নামযজ্ঞ হয় না। তখনও মহাপ্রভুর আবির্ভাব হয় নাই, আজকের কথা নয়। মহাপ্রভুর আবির্ভাব হলো 541 বছর হয়ে গেল, তখনও মহাপ্রভুর আবির্ভাব হয় নাই। তার আগে থেকে ওই হুগলি জেলার জমিদার ছিলেন দুই ভাই, হিরণ্য দাস আর গোবর্ধন দাস। তখনকার দিনে জমিদারি তালুক থেকে আয় হতো 12 লক্ষ টাকা। এমনকি আদি সপ্তগ্রাম থেকে, যদি কখনো ওই রাস্তায় আপনারা যান, ওই পথে যান, আদি সপ্তগ্রাম থেকে ব্যান্ডেল হয়ে বাঁশবেড়িয়া হয়ে সোজা একটা রোড গেছে কাটোয়ার দিকে, কালনা হয়ে। ওই পথের মধ্যে মহাপ্রভুর বহু স্মৃতি জড়িয়ে আছে। পূর্বস্থলী গ্রাম বর্ধমানের, এখন তো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ভাগ হয়েছে, সেই সময় একটাই ছিল। সেই বর্ধমানের পূর্বস্থলীতে আমার গৌরহরি গোবিন্দ ঘোষের সঙ্গে একদিন বিশ্রাম নিয়েছিলেন পূর্বস্থলীতে। তারপরে অগ্রদ্বীপ, যেটা আমার মুখে আপনারা আস্বাদন করেছেন অনেকবার, গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করেছিলেন ওই পথে, অগ্রদ্বীপের গোপীনাথ। তারপরে এগিয়ে গেলে কাটোয়া কাঞ্চননগর কেশব ভারতীর আশ্রম, যেখানে মহাপ্রভুর সন্ন্যাস নিয়েছিলেন। তারপরে আরও আছে জাজিগ্রাম, শ্রীনিবাস আচার্যের নিবাস, শ্রীখণ্ড গ্রাম, যেখানে ভক্ত রঘুনন্দন ভগবানকে নাড়ু খাইয়েছিলেন। এই একই রোডে, একই রাস্তার ওপরে যদি কখনো যান, তো এই আদি সপ্তগ্রাম থেকে নবদ্বীপ পর্যন্ত যতটা পথ, এটা ওই জমিদারদের ছিল। তাহলে ভাবুন, যেমন তেমন জমিদার, কিন্তু এরা জমিদার হলে কি হবে, এরা সাধুগুরু বৈষ্ণবের প্রতিনিয়ত সেবা করতেন, সাধুগুরু বৈষ্ণবকে আনুকূল্য দান করতেন। প্রতিদিন যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, সেবা করতে করতে কি হয়, এই যে সাধু সেবা করছেন, এর তো একটা বিকার আছে, এর তো একটা ফল আছে। সাধুগুরু বৈষ্ণবকে প্রতিনিয়ত সেবা করতে করতে একদিন সাধুরা দুটি বাহু তুলে বলছেন, জমিদার বাবু, যেভাবে আপনারা আমাদের সেবা করে চলেছেন, আমরা যে উল্টে আপনাদের কিছু দেব, এমন কিছু তো আমাদের নাই। তাই আমরা আমাদের শ্রী ভগবানের কাছে এই প্রার্থনা, এই নিবেদন রাখতে পারি, হে সর্ববাঞ্ছা পূর্ণকারী দয়াল ভগবান, এই জমিদার বংশে সব আছে কিন্তু একটা জিনিস নাই। তাই জমিদার বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করুক, যার ভক্তি ত্যাগ দেখে সারা জগতের মানুষ ভক্তি পথে চলে আসতে পারে। মাথা রাখবেন, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কখনো বিফলে যায় না। তবে আমাদের মতো সাধু নয়, সাধু চিনে নিতে হবে, প্রকৃত সাধু চিনে নিতে হয়, আমাদের মতো সাধু নয়। জগতে এমনও সাধু আছে, তিনি যা বলবেন তাই হবে। আবার এই জগতে এমনও সাধু আছে, যার ওপরটা সাধুর বেশ, ভেতরে এখনো নোংরামো যায় নাই বাবা। তাহলে সেই সাধু যদি কোনো কথা বলে, তার কখনো ফল আসে না বাবা। এই যে সাধুগুরু বৈষ্ণবরা চেয়েছেন না, এর কিছুদিনের মধ্যেই ওই জমিদারের মাটিতে পদার্পণ করলেন তাদেরই কুলগুরু পূজ্যপাদ যদুনন্দন আচার্য, যিনি ভক্তি জগতের নিষ্কিঞ্চন বৈষ্ণব। নিষ্কিঞ্চন মানে
যার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না, যার মধ্যে কখনো চাওয়া পাওয়া ছিল না। তো সেই নিষ্কিঞ্চন বৈষ্ণব তিনি শান্তিপুরনাথ সীতানাথ অদ্বৈত আচার্যের কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছিলেন। গুরুদেব যখন জমিদার ভবনে এলেন, আমরা গুরুদেব বাড়িতে এলে কি করি? দীক্ষা কে কে নিয়েছেন? হাত তুলুন তো দেখি। যাক, অর্ধেক হাতও ওঠেনি, তার মানে এখনো অনেকে দীক্ষা নেননি, তাই তো? গুরু কাকে বলে তাই এখনো জানতে পারলেন না। তাহলে কৃষ্ণ নামের প্রেমের বিকার আসবে কি করে? মাথায় রাখবে, গুরুচরণ আশ্রয় না করলে কখনো গোবিন্দ চরণ আশ্রয় করা যায় না। গুরু হচ্ছেন পথ দেখানোর মালিক, যিনি দেহের অন্ধকারকে নাশ করে দিয়ে পরমার্থিক জগতের আলো প্রদর্শন করেন। তাই গুরুদেব যখন জমিদার ভবনে এলেন, জমিদাররা গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন। গুরুদেব, কত জনমের সুফল যে আপনি আমাদের এই জমিদার ভবনে পদার্পণ করেছেন। চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, গুরুকল্প তরু মূলে একবার বর্ষ গিয়া। গুরুকল্প তরু মূলে বর্ষ গিয়া। গুরুকল্প তরু মূলে একবার বর্ষ গিয়া। গুরুকল্প তরু মূলে বর্ষ গিয়া। হৃদি শীতল হবে প্রাণী জোড়াবে। হৃদি শীতল হবে প্রাণে জড়াবে। হৃদি শীতল হবে তোমারই প্রাণী জোড়াবে। হৃদি শীতল হবে প্রাণে জড়াবে। লাগলে বৃক্ষের ছায়া বর্ষ গিয়া। গুরুকল্প তরু মূলে বর্ষ গিয়া। গুরুদেবের চরণের নিচে কি আছে? সেই বৃক্ষে ডালে ডালে কত নামামৃত সুফল ফলে। সেই বৃক্ষে ডালে ডালে কত নামামৃত সুফল ফল। সেই বৃক্ষে ডালে ডালে কত নামামৃত সুফল ফল। আর সেই বৃক্ষে ডালে ডালে কত নামামৃত সুফল ফল। বলে খাই যত মন কিনে। খাই যত মন কোকিলে। গুরু দয়ালি গুরু আমার গুরু। দেখো
দেখো খাই যত মনি কোকিলে, দেখো খাই যত মনি কোকিলে, কোন অভক্তে না পায় বর্ষ গিয়া। হরি হরি বল। গুরু কল্প মূলে বস গিয়া। হে দয়ালি গুরু গো, গুরু আমার, হে দয়ালি গুরু আমার, হে দয়ালি গুরু আমার, গুরু আমার, গুরু আমার, বর্ষকে আমার, বর্ষকে আমার, বস গিয়া। এই হিরণ্য গোবর্ধন এরা ছিল কায়স্থ মজুমদার, মজুমদার পদবী। এরা কিন্তু বৈষ্ণব জগতের শুদ্ধ ভক্ত ছিল। কিন্তু একটা কথা আছে দেখবেন, শুদ্ধ ভক্ত নহি সে যে বৈষ্ণবেরও প্রায়। তার মানে বৈষ্ণবেরও প্রায় মানে আচরণটা বৈষ্ণবের মতোই। এই জগৎ মাঝে আমরা অনেকেই হয়তো বৈষ্ণব হতে পারি নাই, আমরা ভক্ত হতে পারি নাই। মাথায় রাখবে, ভগবান হওয়া সহজ, ভক্ত বৈষ্ণব হওয়া কঠিন। ভক্ত মুখে বললেই ভক্ত হওয়া যায় না। এই জগৎ মাঝে আমরা অনেকেই হয়তো ভক্ত বৈষ্ণব হতে পারি নাই, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, আপনি যদি সেই বৈষ্ণবের প্রতিনিয়ত সেবা করতে পারেন, আপনি যদি তাকে আনুকূল্য দান করতে পারেন, বৈষ্ণব ভক্তের হাতে আনুকূল্য দিলে কি করবে? আমাদের মতন টাকা নিয়ে হাট বাজারে গিয়ে নিজের খাবার তৈরি করবার জন্য নিয়ে আসবে না জিনিস। প্রকৃত ভক্ত বৈষ্ণবকে যদি আপনি আনুকূল্য দান করেন, সে কি করবে? সেই আনুকূল্য দিয়ে ভগবানের সেবার দ্রব্য কিনে এনে সেটা দিয়ে রসাই করে ভগবানের ভোগ লাগিয়ে, এই যে মা বসে আছে জিজ্ঞাসা করো, নিত্য প্রসাদ ভোজি, আমরা দেখলেই বুঝি যে এক গ্লাস জল পেতে গেলেও আমার গৌর গোবিন্দকে না দিয়ে কখনো পায় না। তো তাকে যদি তুমি আনুকূল্য দান করো, তুমি হয়তো সরাসরি ভগবানকে দিলে না, কিন্তু তার হাত ধরে তো ভায়া হয়ে দিলে, তাতেও ভগবান অলক্ষ্যে থেকে কৃপা করে তোমাকে ভক্তি জগতে টেনে নিয়ে আসবেন। আর গোবর্ধন পত্নী বড় ভক্তিমতী নারী, যিনি গুরু সেবার সবকিছুর আয়োজন নিজের হাতে করেছেন। মাথায় রাখবে মা, আনন্দের দিন খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু দুঃখের নিশি কখনো পোহায় না। এই যে এখানে হরিকথা হচ্ছে, আপনারা 1 বছর অপেক্ষা করে বসে থাকেন আবার কবে এই দিনটা আসবে, তাই না? আবার যখন আজকের এই কীর্তনটা হয়ে যাবে, কালকে থেকে এই জায়গাটায় এখানকার যারা কর্মকর্তা বা প্রতিবেশী, তারা যখন এখান থেকে হেঁটে যাবে, দেখবে হৃদয়টা ভেঙে যাবে। আহা, আনন্দের হাতটা ভেঙে গেল। আবার 1 বছরের অপেক্ষা। হরি নামকে এমন এমন ব্যক্তি আছে এতটাই ভালোবাসে যে নিজের আপনজন চলে গেলেও অতটা কষ্ট হয় না, হরিনাম বন্ধ হয়ে যাওয়ার পরে যে কষ্টটা হয়। কারণ হরিকে যে ভালোবাসে সে তো হরির প্রেমেই বুঝেছে গো। তো গুরুদেব যখন জমিদার ভবনে ছিলেন, কয়েকদিন যাবৎ কৃষ্ণ কথা রসে আনন্দে ঢেউ বয়ে গেল জমিদার ভবনে। কিন্তু গুরুদেব যেদিন চলে যাবেন, হিরণ্য গোবর্ধন গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছেন। গুরুদেব, আপনি যদি চলে যান তাহলে এই হরি কথার আনন্দ যে শেষ হয়ে যাবে। হিরণ্য গোবর্ধন, আমি কি চিরকাল তোমাদের কাছে থাকতে পারবো গো? কারণ
তোমাদের মতো জগতে আমার অনেক শিষ্য আছে, থাকতে পারবো? সবার কাছেই তো আমাকে যেতে হবে। এমন সময় গোবর্ধনের স্ত্রী গুরুদেবকে বলছেন, দয়াল গুরুদেব, আপনাকে এই সংসার মাঝে বেঁধে রাখবার মতো শক্তি বা ক্ষমতা আমাদের কারোর নাই, কিন্তু শুনেছি গুরুদেবের যদি অপার করুণা হয় নাকি কোনো বাসনাই অপূর্ণ থাকে না। কথাগুলো একবার নিয়ে যাও, এই কথাগুলো হৃদয় মাঝে রেখো। সদ্গুরুদেব তার যদি কৃপা হয়, করুণা হয়, কোনো বাসনা নাকি অপূর্ণ থাকে না। তাই বলি আমাদের তো সবই আছে, শুধু আপনার কাছে এই নিবেদন চলে যাবার আগে, ওগো দয়ালি গুরুদেব, একবারে কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। ওগো দয়াল গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই। আবার এই ধন জনমদের কোনো অভাবী না, আবার ধন জনমদে কোনো অভাবী না, ওই ধন জনমদের কোনো অভাবী নাই। আবার ধন জনমদে কোনো অভাবী না, একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আবার ধন জনমদে কোনো অভাবী নাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। যেজনে জনমিয়ে বংশ করিবে ধন্য, যেজনে জন্মিয়ে বংশ করবে ধন্য, যেজনে জনমিয়ে বংশ বংশ করিবে ধন্য, যেজনে জন্মিয়ে বংশ করবে ধন্য, সকলে জীবে দেবে চৈতন্য, যেজনে ঘুচাবে সকলের দুঃখ দৈন, জন্মিয়ে বংশ করবে ধন্য, বলে ঘুচাবে সকলের দুঃখ দৈন, জন্মিয়ে বংশ করবে ধন্য, বলে ঘুচাবে সকলের দুঃখ দৈন, জন্মিয়ে বংশ করবে ধন্য, জনমী বংশ করবে ধন্য। ধন্য জনমদে কোনো অভাবে নাই, কৃষ্ণ ভক্ত সন্তান। গুরুদেব বলছেন, মাগো এ তো অপূর্ব চাওয়া, কিন্তু তোমার এই চাওয়া আমি কেমন করে পূরণ করব বলো তো? আমি হলাম সাধন ভজনী নগ্নজীব, আমার ইচ্ছায় কি কিছু হবে? তবে আমি শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মে এই নিবেদন রেখে যাই, হে সর্বমঞ্চ পূর্ণকারী দয়াল ভগবান, ভক্তের পরমার্থিক চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দিও। কারণ ভক্তের চাওয়া পাওয়া কখনো নিজ স্বার্থ সুখের জন্য হয় না মা, মাথায় রাখবে। ভক্তের বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, শুদ্ধ আর নিষ্কাম, তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মানসকাম। পুরাই মানুষ কাম, অভক্তের বাসনা সদা স্বার্থময়, সদা স্বার্থ লোভ আর লালসাতে জগৎ রসাতলে যায়। রসাতলে কি কথার মানে? ভক্তির বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মনস্কাম। মাথায় রাখবে, কোনো গৃহে যদি একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়, শুধু বাড়িটা উদ্ধার হয় না, যে গ্রামে তার জন্ম হলো গ্রামটা উদ্ধার হয়ে গেল।
বিস্তারটা আরো বাড়তে থাকে। একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, আরেকটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, আস্তে আস্তে সমগ্র বাংলার মাটি, ভারতবর্ষের মাটি পর্যন্ত ধন্য হয়ে গেল। একজন মুনি ঋষির জন্ম হয়ে গেল। এলো সেই শুভ দিন 1416 শকাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ, ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। মনে থাকবে? বলে এত সহজের মনে থাকে? 1416 শকাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ, ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। এদিকে চারিদিকে মাস্টাররা দাঁড়িয়ে আছে, কীর্তন শুনছে। হরিবোল হরিবোল। তা নিশ্চয়ই মাস্টারমশাইরা মনে রাখতে পারবে। গোবর্ধন দাসের ঘর আলো করিয়ে এলো এক পুত্র সন্তান। তাই বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কৃষ্ণ পরিণাম আদি সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম, জমিদারি হিরণ্য গোবর্ধন, ব্রজের শিরাধিকার দাসী, রতি মঞ্জুরি আসি, জনমিলেন রঘুনন্দাস। আজ কিয়া নন্দ সভা কহলে রাজা উলুধ্বনি, আজ কিয়া নন্দ সভা গোবর্ধনের ঘরে সবে নাচিয়া বেড়াই, গোবর্ধনের ঘরে সবে নাচিয়া বেড়াই, গোবর্ধনের ঘরে সবে নাচিয়া বেড়াই। আজ কি আনন্দ সভা করে না যায়, আনন্দ সভা করে না ভাগে বাজি ঢোলকি বাজি আর বাজি কারা, ঢাকি বাজে, ঢোলকি বাজে, আর বাজে কারা। ভাগে বাজি ঢোলকি বাজি, ভাগে বাজি ঢোলকি বাজি বাজে। ঢাকি বাজে, ঢোলকি বাজে, আর বাজে কারা। আবার তাহা দেখে গোবর্ধন দাস হলো দিশাহারা। আজ কি আনন্দ সভা করে না যায়, আজ কি আনন্দ সভা করে না প্রতিবেশী রমণীগণে উলুধ্বনি করে, প্রতিবেশী রমণীগণে উলুধ্বনি করে। আবার প্রতিবেশী রমণীগণে উলুধ্বনি করে। আবার প্রতিবেশী রমণীগণে উলুধ্বনি করে। কৃষ্ণপুরবাসী যত নারীগণ জয়ধ্বনি করে। আজ কি আনন্দ সভা হরি হরি বল। করে না যায়, আজ কি আনন্দ সভা করে না যায়। বলি আজ কি আনন্দ সভা
পরিবার ভবনে পুত্র সন্তান কাছে পেয়ে সকলের আনন্দ আর ধরছে না। রঘুনাথের বয়স যখন 4 বছর, পাঠশালায় গিয়ে খাতা ভর্তি করে গৌর নাম লিখে বসে আছে। খুব অনুভব করতে হবে, বিষয়টা খুব ভালো। যেখানে একটা 4 বছরের ছেলে অ ক খ শিখতে পারে না, সেখানে তিনি খাতা ভর্তি করে গৌর নাম লিখে বসে আছেন। বলে হবে না, এই যে গুরু কৃপার ফসল, গুরুদেব করুণা করে দিয়েছেন, সে কখনো গৌর ভক্ত না হয়ে থাকতে পারে? সাধুগুরু বৈষ্ণবের সভায় গিয়ে নদিয়া বিহারী গৌর হরি অপরূপ রূপীর কথা, গুণের কথা শুনতে শুনতে ধীরে ধীরে হৃদয়টাই গৌর প্রেমময় হয়ে উঠেছে। এখন সন্তানের এহানো ভাবধারা দর্শন করে হিরণ্যগর্ধন চিন্তা করছেন, যে ছেলে গৌর বলে কাঁদিতে চায় তাকে তো কাঁদিতে দিতে হয়, তাহলে তাকে কার কাছে নিয়ে যেতে হবে? পরম দয়াল শ্রী গুরুদেবের কাছে। এখন গুরুদেবের কাছে নিয়ে এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব দেখুন না, রঘুনাথ এইটুকু বয়সেই গৌর বলে কাঁদতে শুরু করেছে। আর যে সঠিক গুরুদেব হয়, সে শিষ্যের বদনখানা দেখলেই বুঝতে পারে কোন শিষ্যের মধ্যে থেকে কি পাওয়া যেতে পারে। ক্লাসে যখন মাস্টার মশাইরা শিক্ষকতা করতে আসেন, ছাত্রছাত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন 5 দিন 7 দিন গেলে কোন ছাত্রছাত্রীর মধ্যে থেকে কি পাওয়া যেতে পারে। পচাটাও বুঝতে পারবেন, ভালোটাও বুঝতে পারবেন। তো সঠিক যদি গুরুদেব হয়, যিনি ভজনের ঊর্ধ্বে মার্গে বসে আছেন, তিনি শিষ্যের বদন দেখলেই বুঝতে পারেন কোন শিষ্যের মধ্যে থেকে কি পাওয়া যেতে পারে। রঘুনাথ দাস গোস্বামীকে যদুনন্দন আচার্য দেখা মাত্রই চমকে উঠেছে। গোবর্ধন, এ তো পরম রত্ন পেয়েছ গো, যেমন তার রূপ তেমন তার কণ্ঠস্বর। গোবর্ধন, এই যে ভক্তি জগতের অমূল্য সম্পদ পেয়েছ তোমরা, ওকে দিয়েই তো এই জগৎ মাঝে আমি ত্যাগের কাহিনী প্রচার করব। রঘুনাথ, আমার কাছে এসো। গুরুদেব বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আদর করে বলছে, রঘুনাথ তোমার দ্বারাই একদিন এই ভক্তি জগতে ত্যাগের কাহিনী প্রচার হবে। তোমার ত্যাগে, তোমার নিষ্ঠা ভক্তি জগতের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই আজ আমি তোমায় সাদরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। সাদরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। এতদিন গৌর পাওয়ার আকাঙ্ক্ষা যতটুকু ছিল, যখন গুরু বীজ অঙ্কুরিত হলো দেহের ভেতরে, গৌর পাওয়ার অনুরাগ যেন আরো বেড়ে গেল। এইবার গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আপনি কি বলতে পারেন আমি কোথায় গেলে নদিয়া বিহারী গৌর হরির অপরূপ রূপের মাধুর্য আস্বাদন করতে পারবো? বলে দেবেন কোথায় গেলে আমার গৌর চরণ দুটো জড়িয়ে ধরতে পারবো? যদুনন্দন আচার্য বলছেন, রঘুনাথ মাথায় রাখবে, অবতারের সার গৌর অবতারে আমাদের জন্ম। কেন তার সেই অবতার জানো? কেন তিনি অবতরণ করেছেন? মাথায় রাখবে, যুগে যত যত অবতার, গৌর অবতারও সার। তাই তিনি চৈতন্য নাম ধারণ করলেন। কেন জানো? তোমার আমার মতন জীবকে চৈতন্য প্রদান করবার জন্য। তাই যিনি জগৎ জীবকে বক্ষ বাজে জড়িয়ে ধরতে এসেছেন, তাকে যদি পেতে হয়, তুমি গৌরী নামটি জপ করে যাও, কৃপা হবে তার। তুমি তোমার নামটি জপ করে যাও,
নাম জপ করি যাও কিবা হবে তারা। তুমি গৌর রানী, গৌর রানী, জপ করে যাও কৃপা কবিতা। তবে ডাকলে পরে নেই গো সারা, দূরে থাকে না তুই ডাকলে পরে নাই গো সারা, দূরে থাকে না তো যা। আরে ডাকলে পরে নেই গো সারা, দূরে থাকে না তুই ডাকলে পরে নাই গো সারা, দূরে থাকে না তো যা। তুমি হরি নামে তিনি তাই গৌর হরি হরি জপ করে যাও কৃপা কবিতা। তুমি গৌর রানী, জপ করে যাও কৃপা কবিতা। এমন দয়াল আরে হবে না। রঘুনাথ রঘুন রঘুন রঘুনা এমন এমন গলা আরে হবে না। নাম দেবে না ধরলাম বলি প্রেম বিলালা ধরলাম বলি প্রেম বিলালা প্রেমের অবতারে তুমি কবরি নামেতে জপ করি যাও কৃপা হবে তারা। গৌর নাম গ্রহণ করে পাগল হলো রঘুনাথ। তাই জমিদারি আর বিষয়ের সম্পত্তিতে তার মন বসে না। জমিদারের ছেলে হলে কি হবে, এই গৌর নাম গ্রহণ করবার পর থেকে ওই জমিদারির বিষয় সম্পত্তিতে তার মন বসে না। মনে মনে চিন্তা করছেন, এই জাগতিক জগতের বিষয়ের মধ্যে যদি আমার প্রাণটা চলে যায়, তাহলে যে আমি পরমার্থিক জগতের বিষয় হারিয়ে ফেলব। তাই আমি আর এই জমিদারিতে থাকবো না। চলে গেলেন অদূরে সরস্বতী নদীর তীরে। আদি সপ্তগ্রামের কাছাকাছি সরস্বতী নদী আছে। ওই সরস্বতী নদীর তীরে যখন বসেছেন, কথায় বলে যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ। আপনার মন যে জিনিসটা চিন্তা করবে, যদি একবার মন চিন্তা করে ফেলে যে এখন আর কীর্তন শুনবো না, একটু বাড়ির দিকে যাই, ছেলে এসেছে স্কুল থেকে তাকে খেতে দিতে হবে, বিভিন্ন রকমের চিন্তা থাকে না আমাদের। তো মনই তো আমাদের বুদ্ধি বার করে। এখন রঘুনাথ তার আজকে ভাবধারাটা কেমন, তিনি সরস্বতী নদীর তীরে বসেছেন। বলছে একেবারে সকল বন্ধন যেন মুক্ত হয়ে গেছে। ওই সরস্বতী নদীর তীরে বসে মনে মনে চিন্তা করছেন, আমি যেন বৃন্দাবনে বসে আছি। ভাবধারা। আর যখন চিন্তা করছেন আমি বৃন্দাবনে বসে আছি, ওই সরস্বতী নদীর জলটাকে তার মনে হচ্ছে যেন যমুনার জল। দেখো কি সুন্দর বিষয়, যেন যমুনায় তরঙ্গ উঠেছে, আর সেই ঢেউয়ের তরঙ্গের দোলে দোলে
যেন মুরলীধর প্রাণেশ্বর শ্রীকৃষ্ণের বদনখানা ভাসছে। শুধু ভাসছে নয়, যেন জলের মধ্যে থেকে হাত ইশারা করে ডাকছে, রঘুনাথ একবার আমার কাছে আয়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো নীলিবদন এক শিশু ওগো মুরলী বাজায়, আবার মুরলী বাজায় শিশু তাকে ইশারায়। আবার মুরলী বাজাই শিশু তাকে ইশারা, মুরলী বাজায় শিশু তাকে ইশারায়। আবার মুরলী বাজাই শিশু তাকে ইশারা। আই চলে আয় আই চলে আয় আমার কাছে, আই চলে আয় আমার কাছে, আই চলে আয় আমার কাছে। ভববন্ধ ছিন্ন করে আই চলে আয় আমার ও তোর ভব বন্ধ ছিন্ন করে, বলে বিষয় বাসনা ত্যায্য করে, ভব বন্ধন ছিন্ন করে, বিষয় বাসনা নিতাই গৌর হরি। ভব বন্ধন ছিন্ন করে, বিষয় বাসনা ত্যাজ্য করে, ভব বন্ধন ছিন্ন করে। বলি আই চলে আয় আমার কাছে, আবার মুরলী বাজাই শিশু তাকে ইশারা, মুরলী বাজায় শিশু। তাকে ইশারা। বিষয়টা একবার ভাবুন, সরস্বতী নদীর জলটাকে ভাবছেন যমুনার জল, কারণ তিনি ভাবছেন আমি বৃন্দাবনে বসে আছি, ভাবধারা কোথায়। আর ওই জলের ওপরে আমার গোবিন্দের বদনখানা যেন ভাসছে, আবার তাকে ইশারা করে ডাকছে আমার কাছে আয়। তা রঘুনাথ দাস গোস্বামী তিনি আমার গোবিন্দের বদনখানা এইভাবে দর্শন করবেন না তো কে করবেন? এই রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন? তিনি ছিলেন বৃন্দাবনের আমার রাধারানীর প্রিয়া সেবার অধিকারিণী রতি মঞ্জুরি রসমঞ্জুরি। মঞ্জুরি কাদের বলে? গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। যারা রাধারানীর চরণ সেবা করে তাদের বলা হয় সখী, আর সখীর আনুগত্য নিয়ে যেজন সেবা করেন তাদের বলা হয় মঞ্জুরি। কৃষ্ণ ভজন করতে গিয়ে যদি কেউ ভাবে আমি একজন পুরুষ, তাহলে সর্বনাশ। সদা সর্বদা ভাবতে হবে আমি একজন নারী, কারণ জগতে একমাত্র পুরুষ তিনি। তাই রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রতি মঞ্জুরি রসমঞ্জুরি সে ধাম বৃন্দাবনে। আজকে তিনি গোবিন্দের মদনখানা জলের ওপরে দর্শন করলেন, পরক্ষণে চিন্তা করছে আমার কৃষ্ণের বদন দর্শন হলো, আমার প্রেমময়ী রাধা রানী কোথায়? ওরাই একবার কি তোমার কাঙালকে তুমি দর্শন দেবে না বলো? আমার করুণাময়ী কৃপাময়ী তিনি কি দর্শন না দিয়ে থাকতে পারেন? এবার কি হলো দেখো, একবার দেখছি কৃষ্ণ বদন, পরক্ষণেই দেখছেন রাধারানীর বদন, আবার তার পরক্ষণেই দেখছেন রাধা কৃষ্ণ মিলিত হয়ে আমার গৌর বদন ভেসে ভেসে বেড়াচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, সোনার বরণ পুরুষ রতন হরি বলে নেচে যায় নেচে যায়। আজি সোনারা মনারা, আজি পুরুষ রতন, আজি হরি বলে নেচে বাহিরে রাই সোনার মনন
বাহিরেরা সোনার বদন আমার ভিতরেতে শ্যামরায়, ভিতরেতে শ্যামরায়। আমার বাহিরেরা সোনার বদন ভিতরে তো শ্যামরায়, ভিতরে তো শ্যামরায়। বলে ওই তো আমার গোরা, বলে ওই তো আমার বলে ওই তো আমার গোরা, বলে ওই তো আমার দুটি বাহু তুলে নেচে যায়, ওই তো আমার গোরা। বাবু তুলে নেতরা বলে ওই তো আমার গোরা, বাবু তুলে বলে ওই তো আমার নিতাই গৌর হরি হরি বাবু, তুলে ওই তো আমার বলে ওই তো আমার বাহিরে রায় সোনার বরণ ভিতরে আচ্ছা, এটা দেখবার পরে জগতে কেউ ঠিক থাকতে পারবে মা? একবার দেখলো কৃষ্ণ বদন, পরক্ষণে দেখলো রাধারানীর বদন, তার পরক্ষণেই দেখলো দুই তনু মিলিত হয়ে গৌর বদন ভেসে ভেসে বেড়াচ্ছে। এটা দেখার পরে রঘুনন্দন গোস্বামী কি করলেন? তখন তার বয়স 10 বছর। এবারে গৌরী 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 বলি, গৌরী 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 বলি, সরস্বতীর জলেতে ঝাঁপি দিল, বলি সরস্বতী জলেতে ঝাঁপি দিল এবারে গৌরী নাম নিয়ে রঘুনা জলেতে ভাসি, আর গৌর নাম নিয়ে রঘুনা জলেতে ভাসি এবারে গৌরী নাম নিয়ে রঘুনা জলেতে ভাসি। আর গৌর নাম নিয়ে রঘুনা জলেতে ভাসি বলে এই তুই আমি এসেছি, এই তো আমি এসেছি গো এই তুই আমি এসেছি গো, এই তো আমি এসেছি আমি তোমায় ছেড়ে থাকিব না গো, এই তুই আমি এসেছি। আমি তোমায় ছেড়ে থাকিব না গো আমার চরণে আমায় সহায়